আইসোমার বলতে আমরা সেই সমস্ত হাইড্রোকার্বনকে বুঝি যাদের মলিকুলার ফর্মুলা তো এক, কিন্তু তাদের স্ট্রাকচার আলাদা হয়ে যায়। এক্ষেত্রে বিউটনের দুটি আইসোমারের ছবি আঁকা রয়েছে। দুটো ক্ষেত্রেই বিউটনের কার্বন সংখ্যা 4 আর হাইড্রোজেন সংখ্যা 10, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের গঠন একেবারেই আলাদা। গঠন আলাদা হওয়ার জন্য একটিকে বলছি আমরা এন বিউটেন বা নর্মাল বিউটেন, আরেকটিকে আমরা বলছি আইসোবিউটেন। গঠন আলাদা হওয়ার জন্য এদের প্রপার্টি বা ধর্মও কিন্তু আলাদা হয়। এক্ষেত্রে জেনে রাখা ভালো, শুধু ফিজিক্যাল প্রপার্টি নয়, এর সাথে সাথে কেমিক্যাল প্রপার্টিও দুটির ক্ষেত্রে আলাদা। এই যে আমরা বললাম মলিকুলার ফর্মুলা বা স্ট্রাকচারাল ফর্মুলা, এগুলো আসলে কি? এগুলি আর কিছুই না। মলিকুলার ফর্মুলা বলতে আমরা বুঝি একটি মলিকিউল যতগুলি অ্যাটম নিয়ে তৈরি, সেটাকে যদি আমরা মলিকুলের পাশে তার নাম্বারটা লিখে প্রকাশ করি, সেটাকে আমরা বলছি মলিকুলার ফর্মুলা। আর স্ট্রাকচারাল ফর্মুলা বলতে এই মলিকিউলটাকে ভেঙে কতগুলি বন্ধন, কিভাবে বন্ধন ফর্ম করেছে বা বন্ড ফর্ম করেছে, সেটি যদি আমরা দেখাতে পারি, সেটিকে আমরা বলছি স্ট্রাকচারাল ফর্মুলা। এর সাথে সাথে জেনে রাখা ভালো কনডেন্সড ফর্মুলা কি। কনডেন্সড ফর্মুলা বলতে আর কিছুই না, যদি আমরা এই হাইড্রোজেন গুলোকে আলাদা আলাদা করে বন্ধনীতে না দেখিয়ে কার্বনের পাশেই তার উপযুক্ত সংখ্যা দিয়ে লিখে দিতে পারি, শুধুমাত্র কার্বন আর কার্বনের মধ্যে বন্ধন দেখিয়ে, সেটিকে আমরা বলছি কনডেন্সড ফর্মুলা। আর যদি আমরা হাইড্রোজেন গুলোকে বা কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে যদি হেটেরোঅ্যাটম না থাকে সেগুলোকে না দেখিয়ে শুধুমাত্র কার্বন কার্বন বন্ধনীটা দেখাতে পারি, সেটাকে আমরা বলছি কার্বন স্কেলিটন। আইসোমার সাধারণত 4 রকমের হয়: চেন আইসোমার, পজিশনাল আইসোমার, ফাংশনাল আইসোমার আর মেটামার্স। প্রতিটা আইসোমার আমরা এক একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব। চেন আইসোমার বোঝার জন্য আমরা পেন্টেনের একটি এক্সাম্পল নিয়েছি। পেন্টেনের 3টি পসিবল আইসোমার থাকতে পারে। একটি হচ্ছে এন পেন্টেন বা নর্মাল পেন্টেন, একটি আইসোপেন্টেন আর একটি নিওপেন্টেন। প্রত্যেকের মলিকুলার ফর্মুলা C5H12, কিন্তু প্রত্যেকের গঠন আমরা দেখতে পাচ্ছি আলাদা। শুধুমাত্র শৃঙ্খলা বা চেন আর ব্রাঞ্চ তৈরির জন্য প্রত্যেকে একে অপরের আইসোমার হয়ে গেছে, তাই এদেরকে আমরা বলছি চেন আইসোমার। পজিশনাল আইসোমার বোঝার জন্য আমরা একটি অ্যালকাইনের এক্সাম্পল নিয়েছি। অ্যালকাইনটি হলো বিউটাইন। এক্ষেত্রে দুটি বিউটাইন, কিন্তু ট্রিপল বন্ডের পজিশন চেঞ্জ হওয়ার জন্য প্রথম ক্ষেত্রে রয়েছে 1, দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে 2। হ্যাঁ, যেটা বলছিলাম, ট্রিপল বন্ডের পজিশন চেঞ্জ হওয়ার জন্য এটি একে অপরের আইসোমার হয়ে গেছে। কি রকমের আইসোমার? না পজিশনাল আইসোমার। পরেরটি রয়েছে ফাংশনাল আইসোমার। দুটি ক্ষেত্রেই মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H6O, কিন্তু এখানে ফাংশনাল গ্রুপের ভিন্নতার জন্য এরা একে অপরের ফাংশনাল আইসোমার। আর লাস্টেরটা রয়েছে মেটামার। এক্ষেত্রে দুদিকেই আমরা কিন্তু ফাংশনাল গ্রুপ হিসেবে ইথারকে দেখতে পাচ্ছি, কিন্তু মজার কথা হলো ইথারের একদিকে রয়েছে মিথাইল গ্রুপ, একদিকে রয়েছে প্রোপাইল গ্রুপ, আর এক্ষেত্রে দুদিকেই রয়েছে ইথাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপের আনইভেন ডিস্ট্রিবিউশনের জন্য দুজনের মলিকুলার ফর্মুলা C4H10O হওয়া সত্ত্বেও এরা একে অপরের মেটামার। আইসোমার কি বা কত রকমের হতে পারে সেগুলো আমরা জানলাম। এবার জানবো হোমোলোগাস সিরিজের ব্যাপারে। হোমোলোগাস সিরিজকে হতে হবে সাকসেসিভ বা একের পর এক। এদেরকে কেমিক্যাল প্রপার্টি এক দেখাতে হবে, আর শুধুমাত্র CH2 গ্রুপের পার্থক্য থাকতে হবে নিজেদের মধ্যে। যদি আমরা এক্সাম্পল হিসাবে ধরতে চাই, মিথেন আর ইথেন একে অপরের হোমোলোগ, দুজনই অ্যালকেন। মিথেনের পরেই আসে ইথেন। দুজনের কেমিক্যাল প্রপার্টিও কাছাকাছি একই রকমের। আর যদি আমরা দেখতে পাই, তাহলে দেখব যে মিথেন আর ইথেন
শুধুমাত্র একটি CH2 গ্রুপের জন্য পরস্পরের থেকে পৃথক। সুতরাং এদের দুজনকে আমরা একে অপরের হোমোলগ বলতে পারি। সেইভাবে ইথেন আর প্রোপেন একে অপরের হোমোলগ, প্রোপেন আর বিউটেন একে অপরের হোমোলগ। সেইভাবে আমরা বলতে পারি মিথেন আর বিউটেনও কিন্তু একে অপরের হোমোলগ। সুতরাং আমরা বলতে পারি প্রতিটি অ্যালকেন একে অপরের হোমোলগ, অর্থাৎ অ্যালকেন নিজেদের মধ্যে হোমোলোগাস সিরিজ তৈরি করে। সেইভাবে অ্যালকিনও নিজেদের মধ্যে হোমোলোগাস সিরিজ তৈরি করতে পারে, অ্যালকাইনও তৈরি করতে পারে, অর্গানিক অ্যাসিডও তৈরি করতে পারে। সুতরাং আমরা বলতে পারি ফাংশনাল গ্রুপ যদি সমান থাকে তাহলে দুটি কম্পাউন্ড নিজেদের মধ্যে হোমোলগ হতে পারে। হোমোলোগাস সিরিজ বা হোমোলগ কি এটা তো আমরা জানলাম, কিন্তু এর ইম্পর্টেন্স বা গুরুত্বটা কি? ল্যাবরেটরিতে আমরা যখন কোনো অজ্ঞাত বা আননোন কম্পাউন্ড নিয়ে কাজ করি, আর যদি জানতে পারি সেই অজ্ঞাত কম্পাউন্ডটা আমাদের কোনো পরিচিত বা নোন কম্পাউন্ডের সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা ধরতে পারি সেই আননোন কম্পাউন্ডটা নোন কম্পাউন্ডটার হোমোলগ। আর এইভাবে আমরা তার সিনথেটিক স্টাডি করতে পারি।